রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, যেখান থেকে আমাদের ডিপিসি টেলিভিশনকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের 1 নং পৌর ওয়ার্ডের জনাব ইব্রাহিম সাহেবের খামারে। ইব্রাহিম সাহেব এই ওয়ার্ডটিতে, এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ তিনি অত্যন্ত সুনামের সাথে তিনি খামার পরিচালনা করে আসছেন। ওনার অত্যন্ত সুনাম এবং খ্যাতি রয়েছেন। মানুষজন যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে গরু পালনের সুবাদে মানুষের কাছে তিনি একজন বিশ্বস্ত মানুষ হিসাবে পরিণত হয়েছেন। মানুষ ওনার কাছে এই ধরনের খামারের জন্য, ওনার কাছে গরু পালনের জন্য নানা রকম পরামর্শ নিয়ে থাকেন। আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রবীণ মানুষ জনাব ইব্রাহিম আহমদ সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আঙ্কেল, আপনি কেমন আছেন? আমরা আসলে আপনার এলাকাতে আপনার অনেক মানুষজনের কাছ থেকে শুনছি, দূর দূরান্তের মানুষ আপনাকে একজন খামার ব্যবসায়ী হিসেবে চিনে। সেইটা শুনলে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে না? একটু সামনে। হ্যাঁ, ভালো লাগে। আপনি কতদিন যাবত এই খামার ব্যবসার সাথে আঙ্কেল সম্পৃক্ত? দীর্ঘত 30-35 বছর। 35 বছর যাবত, অনেক অভিজ্ঞ একজন মানুষ। আপনি জীবনের শুরুতে আপনি কয়টা গরু নিয়ে আপনি এই খামার ব্যবসা শুরু করেছিলেন? কয়টা বলতে, আমার মা আছে এখন বর্তমানে, জি, একটা বাংলা গরু হয়েছি। আমার ডেইলি দুধ 1 কেজি। জি, 1 কেজি থেকে 2 কেজি, 1 কেজি বেচতাম, 1 কেজি মাল একটু সরেন। হ্যাঁ, তো ওই 1 কেজিটা আর হইতো না, এইটা নাই খামার শুরু করছি। তখন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আজ থেকে 35 বছর পূর্বে যে আপনি খামার বড় আকারে করবেন, যেখান থেকে আপনার পরিবারের চাহিদা মেটানোর পরও অন্যত্র আপনি দেওয়ার সুযোগ থাকে। এই মানসিকতা থেকে আপনার খামারের পদযাত্রা নাকি? ডেয়ারি খামার হবে তো কাজ করতো। জি জি, আর চলে গেছে, আর এটার মধ্যে আসলে আর এটি ব্যস্ত আলা। আচ্ছা, শুনে আমরা যদি আপনার কাছ থেকে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই যে আপনার মতো এরকম খামারি হয়ে যদি আমাদের দেশের তরুণ শিক্ষিত যুবকরা যদি আসতে চায়, এটি কি আপনি লাভজনক ব্যবসা মনে করেন? লাভ হবে, লাভজনক। লাভ। যাক, অনেক ধন্যবাদ। আমাদের অনেক প্রবাসীরা আছেন যারা বিদেশে থাকে, দীর্ঘদিন বিদেশ করে কষ্টার্জিত টাকা দিয়ে দেশে এসে আপনার মতো এরকম সুন্দর একটা খামার দিয়ে তারা নিজেদেরকে আত্মস্বনির্ভর করতে চায়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা যদি আপনার কাছ থেকে পরামর্শ চায়, সহযোগিতা চায়, বাছুর দিয়ে, গাভী দিয়ে, গরু দিয়ে, সার দিয়ে, আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন? তাদের কাছে বিক্রি করবেন? এরকম খামার শেড যদি করতে চায়, তাহলে আপনি দেখাই দিবেন কিভাবে কি করতে হয়। দেখি গেলে সারবে না। অনেক সময় আপনাদের মতো অভিজ্ঞদের পরামর্শ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। মিস্ত্রিরা দেখে গেলে এই যে করে দেয় সেরকম কিছু না। বাছুর লাগবে, আপনার সন্তান থেকে আপনি সংগ্রহ করে দিলেন। আর আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, বিদেশ থেকে বা স্বদেশ থেকে অনেক সময় অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনার খামারটা দেখতে চাইবে, আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাইবে, কিংবা আপনাকে দিয়ে একটা খামার তৈরি করতে চাইবে। সেই মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আর তাদেরকে কোন ঠিকানা আসলে তারা আপনাকে পাবে? হাসান আলী মিজিবাড়ি জনাব ইব্রাহিম সাহেব, আপনি আপনার বরাবর আসলেই তারা আপনাকে পেয়ে যাবেন, এবং যত রকমের পরামর্শ সহায়তা দরকার আপনি তাদেরকে দিয়ে থাকবেন। কেউ যদি খামার করতে গিয়ে গাভীর প্রয়োজন হয়, বাছুরের প্রয়োজন হয়, আপনি সংগ্রহ করে দিবেন, এমনটি তো আশ্বস্ত করতেছেন। আমরা আসলে আপনার মতো প্রবীণ জ্ঞানী মানুষদের কাছ থেকে এরকমই প্রত্যাশা করি। সম্মানিত দর্শক, আমরা দীর্ঘ সময় নিয়ে জনাব ইব্রাহিম সাহেবের সাথে আমরা কথা বলেছি। ইব্রাহিম মিজি সাহেব আমাদেরকে যেমনটি আশ্বস্ত করেছেন যে কোনো তরুণ যদি আসতে চায়, কোনো প্রবাসীরা যদি দেশে সেই ধরনের ডেয়ারি খামার বা প্যাটেনিং খামার করতে চায়, সেক্ষেত্রে তিনি তাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন, এমনটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতার আলোকে যে খামারটি তিনি গড়ে উঠেছে, সেই খামারটি তিনি গড়ে তুলেছেন। তিনার এই অভিজ্ঞতার জায়গা থেকে তিনি তাদেরকে সর্বাত্মক পরামর্শের মাধ্যমে সহায়তা করবেন, এমনটি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি তার ঠিকানা দিয়ে দিয়েছেন। আমরা স্ক্রিনে তিনার মোবাইল নম্বর দিয়ে দিব, যে ঠিকানায় আসলে বা যে ঠিকানা, যে নম্বরে যোগাযোগ করলে আপনারা শ্রদ্ধেয় ইব্রাহিম মিজি সাহেবকে আপনারা পেয়ে যাবেন। ওনার পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই প্রত্যাশা থেকে ডিপিসি টেলিভিশন আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ইব্রাহিম মিজি সাহেব, আপনাকে আমাদের ডিপিসি টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি দীর্ঘ সময় নিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে অত্যন্ত ধৈর্য সহকারে আপনি যে আমাদেরকে সময় দিয়ে সুপরামর্শ প্রদান করেছেন। এটা নেই জনাব ইব্রাহিম মিজি সাহেবের খামারটি দেখুন, কত সুন্দর গোছালো পরিপাটি। আসলে একজন খামারি, প্রকৃত খামারিকে চিনতে হলে এই দৃশ্যপট দেখে আসলে বোঝা যায় তিনি যে অনেক পুরানো এবং প্রবীণ একজন খামারি।